হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয়বস্তু হলো চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের জীবিকা ও সম্পদ এর মধ্যে পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা। এছাড়া আমরা আজকে পড়ে নেব কত জায়গায় কত রকম জীবিকা, পৃষ্ঠা 100 এবং 101। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের বিষয়বস্তু আলোচনা করতে করতে কিন্তু মাঝখানে আমরা কিছু প্রশ্ন উত্তরও আলোচনা করে নেব। তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমরা দেখতে থাকো। দেখো, এখানে ছবিটিতে পাহাড় অঞ্চলের মানুষের একটা ছবি রয়েছে। পাহাড় অঞ্চলের মানুষের জীবিকা। পাহাড় অঞ্চলের মানুষের নানা রকম জীবিকা রয়েছে, তার মধ্যে চাষবাস এবং চাষবাস এছাড়া নানা রকমের জীবিকা রয়েছে। এই ছবিতে দেখো দেখা যাচ্ছে এটি একটি চা বাগান। এখানে একজন ভদ্র মহিলা তিনি চা পাতা তুলছেন। পাহাড়ে চাষবাসের মধ্যে চা, কমলা লেবু, স্কোয়াশ, নাশপাতি, নানা রকম ফুল পাহাড়ে খুব ভালো চাষ হয়। পাহাড়ে সমতল চাষ জমি নেই, তাই পাহাড়ের ঢালে অথবা ধাপ কেটে কেটে চাষ করা হয়। যেমন চা গাছ কিন্তু ধাপ কাটার দরকার পড়ে না, পাহাড়ের ঢালেই হয়। আর কমলা লেবু, স্কোয়াশ, নাশপাতি এইগুলো কিন্তু ধাপ কেটে কেটে চাষ করা হয়। পাহাড়ের অন্যান্য জীবিকা। চা চাষ ছাড়া পাহাড়ে নানা রকম জীবিকা রয়েছে। চা চাষের পর চায়ের পাতা তোলা, কারখানায় চা পাতাকে পানযোগ্য করে সেটাকে প্যাকিং করা, এটা বহু মানুষের জীবিকা। পাহাড়ে নানা রকমের সরলবর্গীয় উদ্ভিদের বনভূমি রয়েছে। সেই গাছের কাঠ থেকে আসবাব, প্যাকিং বাক্স তৈরি করা অনেক মানুষের জীবিকা। পাহাড়ে বহু পর্যটক আসেন, তাই বহু পাহাড়ের মানুষ পর্যটন শিল্পের সাথে যুক্ত। এছাড়া সারা বছর পর্যটক সমাগম হওয়ার কারণে বহু মানুষ নিজেদের ঘরে তৈরি খাবার আর হাতের কাজ পর্যটকদের বিক্রি করেও জীবিকা নির্বাহ করে থাকেন। এখানে দেখো, ক্লাসে আলোচনা করতে করতে এক জায়গায় দিদিমণি বলছেন কে কোথায় থাকেন তার উপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে। বুঝিয়ে যখন বলছেন যে আমাদের রাজ্যের ভূভাগ তো সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু পাহাড়, কোথাও মালভূমি, কোথাও শুধু চাষের জমি, এছাড়া আছে নদী, সমুদ্র, জঙ্গল। তাহলে নানা রকম জায়গা ভেদে নিশ্চয়ই মানুষের জীবিকা আলাদা আলাদা হয়। যেমন এইটা দেখো, এটা একটি সমুদ্রের অঞ্চল, এইটা পাহাড় অঞ্চল। আবার পরের পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে নানা রকম অঞ্চলের ছবি দেওয়া রয়েছে। খনি, এটা খনির মধ্যেকার, বা এটা কলকারখানা, বা এটা চাষের জমি। তাহলে এসো বিভিন্ন অঞ্চল ভেদে মানুষের কি কি জীবিকা হয় এটা আমরা দেখে নিই। ভূপ্রকৃতির তারতম্য অনুসারে জীবিকা আলাদা আলাদা হয়। যেমন এখানে আমি 6 রকমের অঞ্চল মোটামুটি আলাদা করেছি। পাহাড় অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, এছাড়া নদীর তীরবর্তী অঞ্চল, সমুদ্রের তীরবর্তী অঞ্চল, আর জঙ্গলের মধ্যে বাস করা মানুষদের জীবিকা। এই 6 জায়গায় মোটামুটি আলাদা রকমের জীবিকা মানুষজন নির্বাহ করে থাকে। এবার এসো আরেকটু বিশদে জেনে নেওয়া যাক। এখানে যে 4টি ছবি আছে সেটা কোন কোন জায়গার কি কাজ করছে আমরা লিখে নিই। এটা পাথরের খাদানে কাজ করছে, অথবা এটা রাজমিস্ত্রির কাজও হতে পারে। এটা কয়লার খনিতে কাজ করছেন, ইনি কারখানায় কাজ করছেন, আর এরা কৃষি জমিতে কাজ করছেন। দেখো বলেছে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ পাথরের খাদানে কাজ করেন। একবার ট্রেনে যেতে যেতে রানীগঞ্জে কয়লা খনির কথা শুনেছিলাম। বর্ধমান জেলার আরও অনেক জায়গায় কয়লা তোলা হয়। এই কাজে বহু মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন। আর এই কয়লাকে ব্যবহার করেই গড়ে উঠেছে নানা কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, এতেও অনেকে কাজ করেন। এটা তো গেল পাহাড় এবং মালভূমি অংশের কথা। এটা বাদ দিলে পশ্চিমবঙ্গের প্রায় বাকি অংশই সমভূমি বা নিচু জলা জায়গা। মালভূমি অঞ্চলে তাহলে আমরা দেখলাম নানা রকম কলকারখানা রয়েছে, কয়লা খনি রয়েছে, এছাড়া বিদ্যুৎ কেন্দ্রও তৈরি হয়েছে। এছাড়াও মালভূমি অঞ্চলের মানুষ কি কি জীবিকা নির্বাহ করে এসব দেখে নেওয়া যাক। মালভূমি অঞ্চল বহু প্রাচীন আগ্নেয় শিলা দিয়ে গঠিত। এই অঞ্চলের মাটির নিচে নানা রকম খনিজ পদার্থের স্তর আছে, তাই এই অঞ্চল থেকে খনিজ পদার্থ উত্তোলন করা হয়। সেই সকল খনিতে শ্রমিক হিসেবে কাজ করে এই অঞ্চলের মানুষজন জীবিকা নির্বাহ করেন। যেমন আমাদের রাজ্যের রানীগঞ্জ কয়লা খনির কথা তো আমরা একটু আগেই জানলাম। এবারে এসো পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় যখন সমভূমি বা নিচু জলা জায়গা, এইসব এলাকার মানুষজন কি করে? কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা করা, নানা অফিসে চাকরি করা। আসলে সমভূমি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে উন্নত। এখানকার মানুষ নানা ধরনের জীবিকা নির্বাহ করেন।
স্কুল কলেজ, অফিস, দোকান, ব্যবসা বাণিজ্য এখানেই সর্বাধিক হয়। তবে এখানে সবচেয়ে ভালো চাষবাস হয়। তাই যে কোনো দেশের খাদ্যশস্যের প্রধান উৎস কিন্তু সমভূমি অঞ্চল। এখানকার মানুষ কৃষিকাজ করেও জীবিকা নির্বাহ করে থাকেন। এরপরে 4 নম্বর নদী তীরবর্তী অঞ্চল। এখানে নদীর পলিমাটি থাকার কারণে কৃষিকাজ তো খুবই ভালো হয়। এছাড়া বহু মানুষ কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আরও কিছু কিছু জীবিকা আছে, যেমন নৌকা তৈরি করা, যেমন মাছ শুকিয়ে শুটকি তৈরি করা, এবার মাছগুলোর চালান দেওয়া, বাজারে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু এর সাথেই সম্পর্কিত। সমুদ্রের তীরবর্তী অঞ্চল। সমুদ্রের তীরবর্তী অঞ্চলের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এছাড়া নদীর সময় যেটা বললাম, যেরকম আনুষঙ্গিক জীবিকাগুলো, যেমন নৌকা তৈরি, মাছ শুকিয়ে শুটকি তৈরি করা, বা মাছের চালান দেওয়া, বা ট্রলারের ব্যবসা, এইগুলো কিন্তু এখানেও হয়। সমুদ্রের তীরে লবণাক্ত জল হাওয়া আর মাটি লবণাক্ত হওয়ায় এখানে কাজু, বাদাম, নারকেল খুবই ভালো হয়। এইসব চাষ করাও অনেকের জীবিকা। এছাড়া সামুদ্রিক অঞ্চলে বহু মানুষ পর্যটনের সাথেও কিন্তু যুক্ত থাকেন। জঙ্গলের আশেপাশে যারা থাকেন তারা তো অফিসে চাকরি বা চাষের কাজের সুবিধে পান না। তাদের জীবিকা কি? জলপাইগুড়িতে জঙ্গলের পাশে একজনের মামার বাড়ি। ওখানকার লোকেরা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করেন, কেউ কাঠ চেরাইয়ের কলে কাজ করেন। জঙ্গল থেকে শুধু যে কাঠ পাওয়া যায় তা তো নয়, মধু, পাতা, গাছের ঔষধি অংশ সংগ্রহ করেন জঙ্গল এলাকার মানুষ। এছাড়াও মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ অথবা নৌকা তৈরিকেও অনেকে নিজেদের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। জঙ্গলের পাশে বসবাসকারী মানুষদের জীবিকা কি? জঙ্গল অঞ্চলের পাশে বসবাসকারী মানুষজন কৃষিকাজ করেন, কিন্তু মূলত তাদের জীবন জঙ্গলের ওপর নির্ভরশীল। জঙ্গল থেকে নানা রকমের ঘাস ও কাঠ সংগ্রহ, মধু, মোম সংগ্রহ, নানা রকম ঔষধি ভেষজ গাছ ও লতা সংগ্রহ, আঠা, রজন ইত্যাদি সংগ্রহ, এগুলি তাদের প্রধান জীবিকা। এছাড়া কাঠ সংগ্রহ করা ছাড়াও কাঠকলে কাঠ চেরাইয়ের কাজও অনেকে করে থাকেন। নানা অঞ্চলের মানুষের জীবিকার বিষয়ে তো আমরা জানলাম। এখানে 101 নম্বর পৃষ্ঠে ছক দেওয়া রয়েছে। সেই ছকটি পূরণ করে নিয়েছি আমি, তোমাদের একবার দেখিয়ে দিই। কোন অঞ্চল, তাদের জীবিকার নাম কি? 1 নম্বর, চাষ জমির আশেপাশে জীবিকা হবে কৃষিকাজ এবং ব্যবসা। 2 হচ্ছে খনি এলাকায়, সেখানে জীবিকা হবে খনিজ সম্পদ উত্তোলনের শ্রমিক হিসেবে কাজ করা। 3 হচ্ছে ঘন জঙ্গলের পাশে কাজ হবে কাঠ সংগ্রহ, মধু সংগ্রহ, ঔষধি সংগ্রহ, পর্যটনের সাথেও যুক্ত থাকা। হলো নদী বা সমুদ্রের আশেপাশে কাজ তাদের মাছ ধরা, নৌকা তৈরি, নানা রকম ব্যবসা, কাজু, বাদাম, নারকেল চাষ ইত্যাদি। জীবিকার বিষয়ে তোমরা জানতে পারলে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আগামী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।